এবার আমরা শুরু করব টিবিয়া আর ফিবুলা। ঠিক আছে, টিবিয়া ফিবুলা। নাও দ্য টিবিয়া, এই আপার এক্সপ্যান্ডেড পোর্শন সেটাকে আপার এন্ড, আর লোয়ার পোর্শন ন্যারো ইলংগেটেড পোর্শন সেটাকে বলে লোয়ার এন্ড। ইন বিটুইন দ্য টু দ্যাট ইজ ডায়াফাইসিস অর স্যাপ্ট। আপার এন্ডে কী কী আছে? এক্সপ্যান্ডেড পোর্শন ল্যাটারালি অ্যান্ড মিডিয়ালি, সেটার নাম হলো মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া। নাও দিস টু কন্ডাইল anteriorly unite and form a tuberosity that is known as tibial tuberosity. ঠিক আছে, টিবিয়াল টিউবারসিটি। এবার দুটো কন্ডাইল, তাদের ওপরে যে সারফেসটা আছে আর্টিকুলার সারফেস ফর আর্টিকুলেশন উইথ দ্য কন্ডাইল অফ দ্য ফিমার, লোয়ার এন্ড অফ দ্য ফিমার, দ্যাট ফর্মস দ্য নি জয়েন্ট। ঠিক আছে, কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট অর হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, শুধু ফ্লেকশন এক্সটেনশন। এবার ইন দ্য অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট দিস স্যাপ্টের হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডার। এবার অ্যান্টিরিয়র বর্ডারকে বলা হয় সিন, এক্সটেন্ডেড ফ্রম দ্য টিবিয়াল টিউবারসিটি পাসেস ডাউনওয়ার্ডস অ্যান্ড অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য মিডিয়াল ম্যালিওলাস। দেখো এই যে প্রত্যেকে নিজের পায়ে দেখো, বুঝতে পারবে এই যে বর্ডারটা, এই যে এইটা হলো সিন অ্যান্টিরিয়র বর্ডার। এটা ধরে ধরে যাও, গিয়ে দেখবে এই যে এইটা হলো মিডিয়াল ম্যালিওলাস, তার অ্যান্টিরিয়র বর্ডার এই পর্যন্ত গেছে, সেটা এইখানে দেখো, এইখানে এই যে এইটা মিডিয়াল ম্যালিওলাস, এই যে বোঝা গেল, এই মিডিয়াল ম্যালিওলাস অ্যান্টিরিয়র বর্ডার, এটা অ্যান্টিরিয়র বর্ডার অফ সিন, মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডার। এবার অন দ্য ল্যাটারাল কন্ডাইল ইন ইটস ইনফিরিয়র অ্যাসপেক্ট দেয়ার ইজ ফ্যাসেট known as fibular facet for articulation with the head of the fibula. ঠিক আছে, এবার পোস্টেরিয়র সারফেস, ইন দ্য পোস্টেরিয়র সারফেস দেয়ার ইজ অবলিক লাইন, সেটার নাম হবে সোলিয়াল লাইন। এইখানটা এই যে অবলিক লাইন আছে, এটার নাম হচ্ছে সোলিয়াল লাইন। এই সোলিয়াল লাইনের মাঝখান থেকে একটা ভার্টিক্যাল রিজ থাকে, ডিভাইডস দ্য পোস্টেরিয়র সারফেস ইন্টু মিডিয়াল পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট। এবার লোয়ার এন্ডে যে নচটা আছে দেখছো, ল্যাটারাল পার্ট অফ দ্য লোয়ার এন্ড, there is notch for articulation with the lower end of the fibula, that's why it is known as fibular notch of the tibia. Clear? সেটার সঙ্গে এটা আর্টিকুলেট করলো, এই হেডটা আর্টিকুলেট করে টিবিও ফিবুলার জয়েন্ট হলো, আর সিন্ডেজমোসিস, এইখানে ইন্টারোসিয়াস মেমব্রেন থাকছে। লোয়ার এন্ডে কী থাকছে? এই ফিবুলার নচ, আর ইনফিরিয়র সারফেসে এই যে আর্টিকুলার সারফেস আছে দেখছো, ফর আর্টিকুলেশন উইথ দ্য টেলাস, এটা হলো টেলাস। এই টেলাসের সঙ্গে এই আর্টিকুলেট করে এই বোঝা গেল, এই আর্টিকুলেট করলো। হ্যাঁ, এটার নাম হলো টেলো, এটা হচ্ছে টিবিয়া বা ক্রুরা, পাকে বলা হয় ক্রুরা, ক্রাস মানে হলো লেগ। তাহলে টেলাসের সঙ্গে পায়ের যে জয়েন্ট, এটার নাম হলো টেলোক্লুরাল জয়েন্ট অর অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টের আর এক নাম হলো টেলোক্লুরাল জয়েন্ট। টেলাসের সঙ্গে এই টিবিয়ার সঙ্গে টেলোটিবিয়াল আর টেলোক্লুরাল জয়েন্ট। ক্রুরা মানে হলো লেগ, পা। ওই যে ক্রাচ লেগ, আর্টিফিশিয়াল লেগ যেটা, ওই ক্রাস থেকে ক্রুরা আসে প্লুরাল নাম্বারে, বোঝা গেল? আচ্ছা, আমরা অ্যাটাচমেন্টগুলো পড়ব। ঠিক আছে, একটা থিন বোন ফিবুলা মেনলি ফর মাস্কুলার অ্যাটাচমেন্ট, আর টিবিয়া মেনলি ফর ওয়েট ডিস্ট্রিবিউশন, এটা মনে রাখবে। টিবিয়াটা ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য মেনলি, আর ফিবুলা ফর মাস্কুলার অ্যাটাচমেন্ট। হ্যাঁ, মাসলগুলো ল্যাটারাল সাইড অফ দ্য লেগ, সেখানে প্রচুর মাসল থাকে, যার ফলে এই অ্যাটাচমেন্টগুলো সব ফিবুলাতেই বেশি থাকে। সেই জন্যে এই যে ল্যাটারাল লোয়ার এক্সটেন্ডেড পোর্শন, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ল্যাটারাল ম্যালিওলাস। আর হেডের মধ্যে যে এক্সটেন্ডেড পোর্শন থাকে, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ দ্য হেড অফ দ্য ফিবুলা। এটা এর সঙ্গে আর্টিকুলেট করলো, আর এখানে এই যে ফিবুলা আর্টিকুলেট উইথ দ্য টিবিয়াল ফিবুলার নচ অফ দ্য টিবিয়া। এবার লোয়ার এক্সটেন্ডেড পোর্শনকে বলা হয় ল্যাটারাল ম্যালিওলাস। এর আবার অ্যান্টিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার আর ইন্টারোসিয়াস বর্ডার আছে, তিনটে বর্ডার আছে, এখানে প্রচুর মাস্কুলার অ্যাটাচমেন্ট আছে। এটা মনে রাখবে, এই ফিবুলা ইজ মেনলি ফর মাস্কুলার অ্যাটাচমেন্ট। সেই জন্যে ড্যান্সার যারা ড্যান্স করে, ড্যান্সারদের ফিবুলা ভাঙে, কারণ বিভিন্ন দিকে পোজ নিতে নিতে তারা পড়ে গেলে মাসল যাতে জোরে কন্ট্যাক্ট করে, আর সরু হাড় তো, হ্যাঁ, ওই ভেঙে যায়। যদি ড্যান্সারদের যদি ভাঙে, মাসল কন্ট্রাকশন করে ফিবুলাটা ভেঙে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা,
তার মানে ফিবুলা ইজ রেসপন্সিবল ফর ড্যান্সার, জাস্ট দেয়ার ইজ ম্যাক্সিমাম মাস্কুলার অ্যাটাচমেন্ট, আর টিবিয়া ইজ মেনলি ফর ওয়েট ডিস্ট্রিবিউশন।